ইবাদত করা যাবে না, আকাশ জমিনের ইবাদত করা যাবে না, পাহাড় পর্বতের ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? ইবাদত শব্দটি একটি আরবি শব্দ। ইসলামের পরিভাষায় একটি সুপ্রসিদ্ধ পরিভাষা হলো ইবাদত। পৃথিবীতে যত ভাষাভাষী মুসলমান রয়েছে, রাশিয়ান ভাষার হোক, আরবি ভাষার হোক, ইংলিশ ভাষার হোক, বাংলা ভাষার হোক, যত মুসলমান রয়েছে প্রত্যেক মুসলমানের কাছে একটি পরিচিত শব্দ হলো ইবাদত। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত শব্দটি পবিত্র কুরআনে 276 জায়গায় উল্লেখ করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন 276 জায়গায় ইবাদত শব্দটি উল্লেখ করেছেন। ইবাদত শব্দটির অর্থ হলো আনুগত্য করা, স্বীকার করা, মেনে চলা, গোলামি করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহর একত্ববাদকে মেনে চলার নাম হলো ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে বিধানগুলো পৃথিবীতে প্রেরণ করেছেন সেই বিধানগুলো মেনে চলার নাম হলো ইবাদত। তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ভালোবাসেন, যা কিছু পছন্দ করেন, এমন প্রকাশ্য অপ্রকাশ্য যত কাজকর্ম রয়েছে সেগুলো হলো ইবাদত। এর বাইরে যা কিছু আছে কোনোটাই ইবাদত না। আমরা ইবাদত শব্দের অর্থ জানলাম, এবার জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নির্দেশনা কাদেরকে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বিভিন্ন রকমের সৃষ্টি দ্বারা সাজিয়েছেন। আকাশ দিয়েছেন এই পৃথিবীতে, চন্দ্র সূর্য দিয়েছেন, পাহাড় সাগর দিয়েছেন, কত পশু পাখি দিয়েছেন, কত প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যে দুটো প্রাণী হলো আকলবান, দুটো প্রাণী হলো বুঝবান। একটি হলো জিন, আরেকটি হলো ইনসান। চিল্লায়া বলেন ঠিক কিনা? সেই আলোচনা যাওয়ার পূর্বে একটু পিছনে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা বাকারায় বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের সমাবেশ ঘটে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মন্তব্য বলো। তখন ফেরেশতারা বলতে লাগলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি পৃথিবীতে এমন কাউকে আপনার প্রতিনিধি বানাবেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আপনার খলিফা বানাবেন যারা সেখানে গিয়ে হানাহানি করবে, বিদ্বেষ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অথচ অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরা